إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমরা সূরা আল বাকারার 63 নম্বর আয়াতে আছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম। আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো মূল ঘটনা ছিল এই যে, যখন বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করলেন তাদের জালিম শাসকের হাত থেকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, এবং যখন তারা লোহিত সাগর পার হয়ে ওপারে আসলো এবং তারপর অনেকগুলো ঘটনা আপনারা জানেন এখানে ঘটছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়াইলেন, কিন্তু পরবর্তীতে তারা আবার গোবৎস পূজা শুরু করলো, তারপরে আবার আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। গজব চলছিল একের পর এক, তারা অঙ্গীকার ভঙ্গ করছিল। এরপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিবেন, এই জন্য তিনি ডাকলেন তুর পাহাড়ে, এবং তার সাথে 70 জন মানুষ ছিল। 70 জন মানুষ ছিল যারা আহ নবুয়তের সাক্ষ্য দিবে। তো সেই 70 জন মানুষের থেকেও আলাদা করে ডেকে নিয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং পরবর্তীতে সেই 70 জন মানুষও বিশ্বাস করে না যে মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 70 জন মানুষদের মৃত্যু দান করেন বজ্রপাতে, এবং তারপর আবার তাদেরকে জীবন দান করেন। তখন তারা বিশ্বাস করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই তাকে ওয়াহী দান করছেন। কিন্তু এই 70 জন মানুষ যখন তাদের কওমের কাছে আসে এবং সব কিছু সবিস্তারে বলে, কিন্তু সেই বনি ইসরাইল বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে গ্রহণ করছেন এবং তাওরাত কিতাব দান করছেন। তখন এই আয়াত, তখনকার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে প্রকাশ করছেন এইভাবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তখন ফেরেশতারা তুর পাহাড়ের একটা অংশ এই কওমের উপরে তুলে ধরেন, এবং সেটা মেঘের মতো তাদের কাছে মনে হয় যে, মানে পাহাড়টা তাদের উপরে তুলে ধরা হয় যে, যদি তোমরা এটা বিশ্বাস না করো, স্বীকার না করো, তাহলে এই তোমাদের উপরে এটা ফেলে তোমাদেরকে ধ্বংস করে ফেলবো। এই অবস্থা যখন সৃষ্টি হয় তখন তারা মেনে নেয়, বনি ইসরায়েল তখন মেনে নেয়। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে বলছেন যে তুর পাহাড়, তিনি তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম এবং বলেছিলাম, আমি যা দিলাম দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যেন তোমরা সাবধান হয়ে চলতে পারো। অর্থাৎ তাওরাতের কথা বলা হচ্ছে যে, এই যে তাওরাত দিচ্ছি এই অনুযায়ী চলো, এটাকেই শক্তভাবে আঁকড়ে ধরো। এই হচ্ছে অবস্থা। তারপর আবার তারা তো আম, এটা গ্রহণ করলো। এখানে যেই ঘটনার পরম্পরা আছে সেটা সব কিছুই যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের সময়ে ঘটছে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বনি ইসরায়েলের বিভিন্ন রকমের কর্মকাণ্ড বর্ণনা করছেন, এবং সেটা কখনো মুসা আলাহিসাল্লামের সাল্লামের সময়ে আসবে, কখনো অন্য কোনো নবীর সময়ে আসবে। মূল ব্যাপার হচ্ছে বনি ইসরায়েলের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। এর পরের আয়াতে, পরের আয়াত হচ্ছে 64 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে, আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হইতে। এই আয়াতটা আবার এইখানকার রিলেটেড না, এটা হচ্ছে আবার অন্য সময়ের। সেটা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিদের একটা প্রতিনিধি আসছিল, এবং সেই সময়ে মানে যতবার ইহুদিদের প্রতিনিধি আসছে ততবারই এই সংক্রান্ত আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আর উম, এই ইহুদিরা তখন হচ্ছে মুখ ফিরাই নিয়েছে, বেশিরভাগ ইহুদি মুখ ফিরাই নিয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেনি। যেখানে স্বয়ং গজব হচ্ছে এবং নবী উপস্থিত তাদের মধ্যে, বিভিন্ন রকমের মুজিজা তারা দেখছে, এরপরেও ইহুদিরা ওই সময় গ্রহণ করেনি, বনি ইসরায়েল তাদের নবীদেরকে গ্রহণ করেনি, আল্লাহর বিরোধী কাজ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তারা এটা গ্রহণ করবে এটা ভাবাই যায় না। তো তারাও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করছে বিভিন্ন সময়ে। তো এটাও এখানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে আহ, যে এত এসব নিদর্শন বা পূর্বের এই ঘটনাগুলো বর্ণনা করার পর বা তাওরাতের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো বর্ণনা করার পরও তারা মুখ ফেরায় নিয়ে যায়, তারা হচ্ছে এটা গ্রহণ করে না। এ, যখন এই ঘটনাগুলো তাদের সামনে আহ, বর্ণনা করা হয়, তারা ইহুদিদের যে প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, তারা মুখ ফেরায় নিল আর কি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেই ঘটনাগুলো ঘটাইছে তার তুলনায় তাদের উপরে যেই শাস্তি দেওয়া হয়েছে সেটা আসলেই খুব তুচ্ছ, সামান্য ঘটনা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কারণ তারা ওয়াদা ভঙ্গ করছে। 65 নম্বর আয়াত, তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবারও বনি ইসরায়েলের কিছু কর্মকাণ্ডের কথা বলছেন যে ওই ঘটনার পরে আরো কিছু কাল গেল, আরো অনেক বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে তারা চলতে থাকলো। আবার একটা সময় আসলো যখন তাদের উপর আর একটা পরীক্ষা আসলো। সেই পরীক্ষাটা ছিল আমার ভিন্ন রকম, যে তাদের ওইখানে শনিবারে, তাদের মৎস্য শিকারী ছিল, অনেক মানুষ মৎস্য শিকারী ছিল যারা সমুদ্রের পাড়ে থাকতো। তো শনিবারে মাছের পরিমাণ বেড়ে যাইতো। শনিবারে মাছের পরিমাণ বেড়ে যাইতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করলেন যে শনিবারে যেহেতু মাছের পরিমাণ বেড়ে যায়, তিনি নিষেধাজ্ঞা জারি করলেন যে শনিবারে আহ, মৎস্য শিকার নিষিদ্ধ। এটা হচ্ছে দাউদ আলাহিসাল্লামের সময়ের ঘটনা। দাউদ আলাহিসাল্লামের সময়ে এই শনিবারে মাছের সংখ্যা বেড়ে যাইতো। আর শনিবারে যদি তারা মাছ ধরতো তাহলে বেশি পাইতো, এইটা হচ্ছে একটা ব্যাপার। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করতে চাইলেন যে শনিবারে তোমরা মৎস্য শিকার করবা না, অন্য যে কোনো দিন করতে পারো। তো এই জেলেদের একটা অংশ ছিল, তারা ভালো, জেলেদের একটা অংশ ছিল খুবই ভালো। তারা, যারা হচ্ছে এই শনিবারে মাছ শিকার করছে, নিষেধ থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চান্স দিয়েছে যে তোমরা এখান থেকে ফেরত আসো। তো যখন নিষেধাজ্ঞা জারি হয়েছে যে শনিবারে মাছ শিকার করবা না, তখন জেলেদের দুইটা অংশ হয়ে গেছে, যে এক অংশ খুবই ভালো, তারা আল্লাহর বিধান মেনে চলে। আর অন্য অংশ তারা হচ্ছে লোভী, তারা শনিবারে মৎস্য শিকার করতে থাকলো। যে অংশটা ভালো তারা ওদেরকে উপদেশ দিল যে তোমরা এটা করো না, আল্লাহর গজব আসতে পারে। আল্লাহর যেহেতু আল্লাহ নিষেধ করছে, এই কাজটা আমাদের জন্য করা শোভনীয় হবে না, ঠিক হবে না। পূর্ববর্তীকালের ঘটনা তো তোমরা দেখছোই, যে আল্লাহর গজব পড়ছে। কিন্তু তারা সেটা শুনলো না, তারা না শুনে তারা তাদের কাজ চালাইতেই থাকলো। এবং তারা তাদের বসতি আলাদা করে ফেললো, যে এরা আমাদের উপদেশ দিচ্ছে, এদের কথা আমরা শুনবো না। তারা আলাদা হয়ে গেল তাদের থেকে, একসাথে থাকলো না। এবং তারা শনিবারে মৎস্য শিকার করতেই থাকলো। তারা করলো কি, পরে পরে তারা যতটুকু করলো সেটা হচ্ছে যে তারা শনিবারে একটা একটা চ্যানেল খনন করলো, একটা খাল মতো খনন করলো করে মাছ মাছগুলো তখন শনিবারে জমা হইলো ওইখানে। আর তারা শনিবারে জাল পেতে রাখলো সেখানে, আর রবিবারে সেটা ধরলো। মানে তারা একটা আহ, কৌশল অবলম্বন করলো যে শনিবারে আমরা ধরবো না, ঠিক আছে, আমরা শনিবারে জাল পাতবো, অথবা এই সাগরের কিনারে আমরা বিভিন্ন রকমের খাল খনন করে আসবো যে মাছগুলো যাতে এখানে চলে আসে। আর রবিবারে আমরা সেইটা ধরবো, ঠিক আছে, আমরা তখন আল্লাহর আদেশ মানছি। এরকম ভাবে তারা কৌশল অবলম্বন করলো। মূলত এটা ছিল এটাই ছিল হচ্ছে যে তাদের শর্ত ভঙ্গের ব্যাপার। কারণ তারা এই কৌশলটা করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেননি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 65 নম্বর আয়াতে বলছেন যে তিনি ওই সব লোকদেরকে বললেন যে তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। এবং তারা সত্যি বানরে পরিণত হয়ে গেল। এবং তারা, যারা বানরে পরিণত হইল, তারা তাদের আত্মীয় স্বজনদেরকে চিনতো, তারা আত্মীয় স্বজনদের কাছে আসতো এবং তারা আহ, তাদের মতো করে আর কি দুঃখ প্রকাশ করতো যে আমরা খুব ভুল করে ফেলছি ইত্যাদি।
অন্য বর্ণনা থেকে আমরা জানতে পারি যে এই বানরগুলো ধ্বংস হয়ে যায়, মানে এরা আসলে চিরকাল বেঁচে থাকে এই অবস্থায়, তাদের হায়াত পূর্ণ করে এরকম না, এরা কিছুকাল পরে এরা মারা যায়। কোনো কোনো বর্ণনায় আমি দেখেছি যে 4 দিন পরে, মাত্র 4 দিন পরে তারা মারা যায়। তো এরা কেউই বেঁচে থাকে না, দীর্ঘ সময় আসলে বেঁচে থাকে না। আহ, 4 দিন পরে এরা মারা যায়। এই ব্যাপারে মুসলিম শরীফের একটা হাদিস আছে, সেটা হচ্ছে যে আহ, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আমাদের যুগের বানর ও শূকরগুলো কি সেই রূপান্তরিত ইহুদি সম্প্রদায়? অর্থাৎ তিনি মনে করছিলেন যে ওই যে আল্লাহ তাআলা বানরদেরকে আহ, বানর বানাই দিল ওই মানুষদেরকে, মূলত এখানে আরো একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। তো আরো এক বর্ণনায় আসছে যে তাদের যুবকরা হচ্ছে বানরে পরিণত হয় আর বৃদ্ধরা শূকরে পরিণত হয়। তাদের বৃদ্ধরা শূকরে পরিণত হয়ে যায় আর যুবকরা বানরে পরিণত হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করছেন একজন সাহাবী যে আমরা আজকের সময়ে যে বানর এবং শূকর দেখতে পাই, এটা কি ওই তাদের বংশধর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন অথবা তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, তখন তিনি তাদের অবশিষ্ট বংশধর রাখেন না। বস্তুত বানর ও শূকর পৃথিবীতে তাদের পূর্বেও ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো জাতির উপরে গজব নাজিল হয়, তখন তাদেরকে ধ্বংস করে ফেলছে, তাদের উপরে এই গজবগুলো পড়ছে, তখন ওদের আর অবশিষ্ট রাখা হয় না। কাজেই যে যে হচ্ছে নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে অথবা শূকরে পরিণত হয়েছে, তাদের ওইটা মারা গেছে, ওইটা হচ্ছে পরে আর আসেনি, পরের প্রজন্ম পর্যন্ত এটা আসেনি যে বানর থেকে বানর বা শূকর থেকে শূকরে আসবে, এরকমটা হয়নি। কখনো কখনো মানুষ মনে করতে পারে যে এখনকার আহ, বিবর্তনবাদীরা অনেকে তো বলে যে বানর থেকে আসছে মানুষেরা, তো ওই যে মানুষ বানর হয়ে গেল, সেখান থেকে আবার আস্তে আস্তে মানুষের পরিণত হইল, এটা অনেকে সম্ভব বলে মনে করতে পারে। তো সেখানে এটাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে এই কনসেপ্টকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের কাউকে রাখা হয়নি আর কি। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করছেন, তখন তাদের আর কোনো বংশধর রাখা হয়নি, তারা ধ্বংস হয়ে গেছে ওইখানে। এটা ছিল একটা পানিশমেন্ট তাদের জন্য, এটা ছিল ওই সংখ্যক জেলেদের জন্য যারা এই মিসগাইডেড হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আইনকে, বিধানকে তারা লঙ্ঘন করছিল এবং তারা বানর অথবা শূকরে পরিণত হয়েছিল। এই অবস্থায় তারা মারা যায় কিছুদিন পরে, এবং এরপরে আর তাদের আর কোনো বংশধর থাকে না। আর অন্য যারা ছিল তারা চলতে থাকে, আবার আরো অনেক রকমের ঘটনা ঘটতে থাকে তাদের ক্ষেত্রে। তো এই ছিল আজকের মতো ঘটনা। আমরা বনী ইসরায়েল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ, মেজর কোনো আদেশ তারা লঙ্ঘন করছে, তাদের কাছে নবীর মাধ্যমে নিষেধাজ্ঞা আসছে এবং তারা সেটা নিষেধাজ্ঞা মানে নাই, না মানার কারণে তাদের উপরে নানান রকমের গজব নাজিল হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন যে এই পূর্ববর্তী মানুষদেরকে যেভাবে গজব দিয়ে ধ্বংস করা হয়েছে, আমার উম্মতকে যেন এভাবে ধ্বংস করা না হয়। তারা তো বিভিন্ন রকমের পাপাচারে লিপ্ত হইতে পারে বা আছে, তো তাদের এই পাপাচারের কারণে তাদেরকে যেন পুরোপুরি ধ্বংস করে ফেলা হয় না হয়, যেভাবে পূর্ববর্তীদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করছিলেন। এবং সেই কারণেই আমরা আমাদের সমাজে দেখি যে বিভিন্ন রকমের ট্রেডিশন আছে, খারাপের ট্রেডিশন, অনেক রকমের খারাপ কাজগুলো ঘটতে থাকে আমাদের ক্ষেত্রে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের উপরে ওই রকমের গজব নাজিল হয় না আসমান থেকে, যে তাদেরকে একবারে ধ্বংস করে ফেলা হবে। তো আমাদের জন্য তওবার রাস্তা খোলা আছে, এটা আমাদের জন্য একটা অতিরিক্ত রহমত। আমরা যেন সেই দিকটাকে বিবেচনায় রাখি, কারণ পূর্ববর্তীরা যেই সমস্ত অপরাধের কারণে ধ্বংস হয়ে গেছে, সেই সমস্ত অপরাধ আমরাও করি কিন্তু আমাদেরকে ধ্বংস করা হয় না, এটা আল্লাহর একটা রহমত। তো এইখান থেকে আমরা যেন বেনিফিটেড হই, আমরা যেন দ্রুত তওবা করি এবং আল্লাহর রাস্তায় ফিরে আসি, এর মধ্যে রয়েছে কল্যাণ। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।